চলো নেক্সট যে টপিকটা ওটা লেখো হচ্ছে লংগেস্ট রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড। লংগেস্ট রিভার সব থেকে ওয়ার্ল্ডের অনেক রিভার্স আছে, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্টগুলো আমরা পড়ব, কারণ এত রিভার্সের নাম মনে রাখা সম্ভব না। তার লেন্থ, তার ফিচার্স সব কিছু আসতে পারে, এমন নয় যে আসবে না সেটা নয়, কিন্তু লিমিটেড পড়ব মনে রাখার জন্য। ফার্স্ট যে রিভারটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মানে অবশ্যই পুরো মুখস্থর মতন রাখবে। যে রিভারটার নাম আমরা সবাই শুনেছি, নাইল, রিভার নাইল, NILE। রিভার নাইল লিখবে, তার তলাতে এর নাইলের কিছু আলাদা আলাদা নাম আছে। মানে এক এক রিভার নাইলটা তো অনেক বড়, তো এক এক জায়গা দিয়ে এক এক সময় যেতে যেতে এটার আলাদা আলাদা নামকরণ হচ্ছে। সেই নামগুলো তলাতে লিখে রাখো। একটার নাম লেখো হোয়াইট নাইল, হোয়াইট। আরেকটা নাম লেখো কাগেরা, CAGERA। আরেকটা নাম লেখো, সেটা হচ্ছে ন্যায় বারঙ্গ, NYABARONGO, NYABARONGO, ন্যায় বারঙ্গ। আর আরেকটা নাম লেখো MWOGO, মগো, MWOGO। এর লেন্থটা লিখে রাখো, লেন্থটাও ইম্পর্টেন্ট, 7088 কিলোমিটার। এইটা কোথায় গিয়ে মিশছে? আউটফ্লো মিশছে হচ্ছে মেডিটেরিয়ানিয়ান সিয়াতে, মেডিটেরিয়ানিয়ান, MEDITERRANEAN, মেডিটেরিয়ানিয়ান। মিশরের এখন নাম কি? মিশরেই তো সবথেকে বেশি পার্টটা মিশরে। হ্যাঁ। মিশরের এখন নামটা কি? এখন নাম মানে মিশর নামেই এখন মানে একটা কিছু নাম চেঞ্জ। মিশরই আছে। মিশরের নাম চেঞ্জ হয়েছে? নাম চেঞ্জ হয়েছে। ক্যাপিটাল বলছিস কি? হ্যাঁ আমি ইজিপ্ট তো নাকি? না, ইজিপ্ট বা ইংলিশে বলে না মিশর, তো ইজিপ্টই মিশর। আচ্ছা, তাহলে মিশরের ক্যাপিটাল না? ক্যাপিটাল নেই মিশরটা? না, ক্যাপিটালটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তো ক্যাপিটালটা দেখতে হবে। ক্যাপিটাল কি চেঞ্জ হয়েছে নাকি? ইজিপ্টই নাম মিশরে, মিশর ওইটা না বলে মানে ইজিপ্ট ওটা না জিজ্ঞাসা করে আমি উল্টো জিজ্ঞেস করি নাম চেঞ্জ হয়েছে। না, ইজিপ্ট ইংলিশে বলে, মিশর বাংলায় বলে। ভারত আর ইন্ডিয়ার মতো নাম কিছু চেঞ্জ হয়। দাদা বেরিয়ে যাচ্ছে। কায়রো হ্যাঁ কায়রো। আচ্ছা, মিশরের ইংলিশটা ইজিপ্ট। তারপরে রিভারের নাম হচ্ছে অ্যামাজন, রিভার অ্যামাজন। এরও কিছু আলাদা আলাদা নাম আছে, সেগুলো হচ্ছে যেরকম টাম্বো, রিভার টাম্বো বলা হয়, TAMBO, টাম্বো। একটু লিখে দেবেন। আরেকটা নাম হচ্ছে তোমার মন্টেরো, MANTARO, MANTARO। আরেকটা নাম হচ্ছে তোমার ENE। আরেকটা নাম হচ্ছে উকায়াল, UAUCAYALI। এইগুলো সব আলাদা আলাদা নাম অ্যামাজন রিভারের। এর লেন্থ লেখো 6992,
এটা গিয়ে কোথায় পড়ছে? অ্যাটলান্টিক ওশানে। অ্যাটলান্টিক ওশানে গিয়ে পড়ছে এটা। 699 এই ইম্পর্টেন্ট কান্ট্রিজগুলোর নামগুলো লিখে রাখো, যে ইম্পর্টেন্ট কান্ট্রিজগুলোর ওপর দিয়ে এগুলো গেছে, মানে এই নদীটা বয়েছে, সেগুলো হচ্ছে ব্রাজিল, পেরু, ইকুয়েডর, ECUADOR, ইকুয়েডর। দাদা কালকে হবে তো ক্লাস? হ্যাঁ কালকে। পেয়ে যাচ্ছে। হ্যাঁ, বলিভিয়া, BOLIVIA, বলিভিয়া, আর কলম্বিয়া, COLOMBIA। তিন নম্বর রিভারটার নাম লেখো, এটাও ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, যেটা হচ্ছে মিসিসিপি, মিসৌরি। MISSI, আবার SSI, PPI, মিসিসিপি, মিসৌরি। মিসিসিপি, মিসৌরি, এইটা নদীটার নাম। এটার লেন্থটা দেখো 6275 মিটার, কিলোমিটার, 6275 কিলোমিটার। 6275। এটা গিয়ে কোথায় পড়েছে? এই নদীটা গিয়ে পড়েছে হচ্ছে, মিশেছে কোথায়? গালফ অফ মেক্সিকোতে। গালফ অফ, GULF, গালফ অফ মেক্সিকো, MEXICO, মেক্সিকো। গালফ অফ মেক্সিকোতে গিয়ে মিশেছে। এই স্টেটগুলো, এই কান্ট্রিগুলো লিখে রাখো, যে কান্ট্রির ওপর দিয়ে গেছে। দুটো কান্ট্রি, ইউনাইটেড স্টেটস, US, ইউনাইটেড স্টেটস, আর একটা হচ্ছে কানাডা। আর 4 নম্বর রিভারটার নাম লেখো ইয়েলো রিভার। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিভার, ইয়েলো রিভার, ইয়েলো রিভার। এটার যে নামটা, সেই নামটা অনেক সময় আসে, ইয়েলো রিভার ইজ অলসো নোন অ্যাজ, ওই জন্য নামটা তোমরা ভালো করে একটু লিখে রাখো। হুয়াংহে, HUANG, হুয়াংহে। এটা অ্যানাদার নেম ফর দ্য ইয়েলো রিভার। ইয়েলো রিভার নামটা খুব সহজ, এইটা দিয়ে এই নামটা জিজ্ঞেস করে। আচ্ছা, এইটার লেন্থ হচ্ছে 5464 কিলোমিটার। এটা কোথায় গিয়ে পড়ে? এই নদীটা গিয়ে পড়ে হচ্ছে বোহাই সিতে গিয়ে। বোহাই, BOHAI, বোহাই সি, বোহাই সিতে। বোহাই সি, সি মানে সমুদ্র, AC, বোহাই সি। আর এটার একটাই জায়গা, সেটা হচ্ছে চায়না। কোথা দিয়ে বয়ে যাচ্ছে? চায়না। আচ্ছা, 4টে হলো তো। 5 নম্বরটা দেখো কঙ্গো, রিভার কঙ্গো, ভেরি ইম্পর্টেন্ট রিভার, রিভার কঙ্গো। কঙ্গো, কঙ্গো হচ্ছে CONGO, কংগ্রাচুলেশনস এর বদলে যেটা লেখে কঙ্গো। এটার আরেকটা নাম আছে, সেই নামটা লিখে রাখো, সেটা হচ্ছে চামবেসি, CHAMBESHI, বা আরেকটা নাম লিখে রাখবে জাইরে। এই দুটো নামে পরিচিত, চামবেসি বা জাইরে, এই দুটো নামে পরিচিত রিভার কঙ্গো। লেন্থটা লেখো 4700, 4700 কিলোমিটার। 4700 কিলোমিটার। এটা কোথায় গিয়ে পড়েছে? অ্যাটলান্টিক ওশান, অ্যাটলান্টিক ওশানে গিয়ে মিশেছে রিভার কঙ্গো।
তো অনেকগুলো কান্ট্রির ওপর দিয়ে গেছে, কয়েকটা কান্ট্রি লিখে রাখো, যেরকম হচ্ছে মেন যে কান্ট্রিটা সেটা হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। কমা দিয়ে লিখবে তানজানিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। তারপরে লিখবে হচ্ছে এটা তানজানিয়া, তানজানিয়া, TANZANIA, তানজানিয়া। তার আরেকটা কমা দিয়ে লিখবে জাম্বিয়া, ZAMBIA, জাম্বিয়া, ZAMBIA, জাম্বিয়া। আরেকটা কমা দিয়ে লেখো বুরুন্ডি, BURUNDI। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা কান্ট্রি বললাম যেগুলো পরীক্ষায় আসে। এই এক একটা নদী অনেকগুলো কান্ট্রির ওপর দিয়ে বয়েছে, কিন্তু সবগুলো মুখস্থ রাখা সম্ভব না, যেটুকুনি সম্ভব সেটুকুনি পড়ে গিয়ে লাকের ওপর ডিপেন্ড করছে, যে যদি মনে থাকে বা অপশানের সাথে যদি মনে হয় মিলেছে তাহলে অবশ্যই যাতে টিক মারবে। তারপরে রিভারটার নাম লেখো মেকং, MEKON, মেকং, MEKON, মেকং। এই রিভারটারও আলাদা নাম আছে, নাম হচ্ছে LANCANG, ল্যাকাংজিয়াং, ল্যানকাংজিয়াং, LANCANGJIANG। এটা আরেকটা নাম কি কোনটা, মেকং রিভারের, মেকং। এটার লেন্থ হচ্ছে 4350 কিলোমিটার। এটা মিশেছে কোথায়, সাউথ চায়না সিতে। 4350 হচ্ছে কিলোমিটার, 4350 সাউথ চায়না সিতে মিশেছে, সাউথ চায়না সি। এর কান্ট্রিগুলো হচ্ছে কোন কান্ট্রির ওপর দিয়ে গেছে, চায়না, মায়ানমার, লাওস, LAOS লাওস, থাইল্যান্ড, THAI থাই, LAND থাইল্যান্ড, কাম্বোডিয়া, CAMBODIA, and Vietnam, তারপরে রিভারটা দেখো হচ্ছে রিভার ব্রহ্মপুত্র, ভেরি ইম্পর্টেন্ট রিভার, ইন্ডিয়ারই রিভার, কিন্তু মানে ইন্ডিয়া দিয়ে ক্রস করেছে, নট অনলি ইন্ডিয়ার মধ্যে আছে সেটা নয়, ব্রহ্মপুত্র বাইরে থেকে এসছে, তিব্বত থেকে এসছে, বাট এটা ইন্ডিয়ার মধ্যে একটা ভালো একটা ইম্পর্টেন্ট রিভার, রিভার ব্রহ্মপুত্র। কিন্তু এটার ইম্পর্টেন্টটা হচ্ছে ব্রহ্মপুত্র ইজ অলসো নোন অ্যাজ বলে যেটা আসে সেইটা হচ্ছে রিভার স্যাংপো বলা হয়, আলাদা নাম, এক্সট্রা নেমটা হচ্ছে কি, সাংপো, রিভার সাংপো। এইটা কোশ্চেনে আসে, রিভার ব্রহ্মপুত্র ইজ অলসো নোন অ্যাজ, এই নামটা আলাদা নাম, রিভার ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র বলে ইন্ডিয়াতে সবাই চিনতে পারবে, কিন্তু এই নামটা কেউ চিনতে পারবে না, এটাই কোশ্চেনে আসে, ব্রহ্মপুত্র কোন কি নামে পরিচিত। আচ্ছা, এটার লেন্থটা লিখে রাখো 3848 কিলোমিটার। এইটা গিয়ে মিশেছে হচ্ছে অ্যাকচুয়ালি গঙ্গাতে, গঙ্গা তো আমাদের এসে ফারাক্কার ওখান থেকে ডিভাইড হয়ে বাংলাদেশের দিকে ঢুকে গেছে, বাংলাদেশের দিকে যখন ঢুকে গেছে তখন ব্রহ্মপুত্রটা ওপাশ থেকে অরুণাচল প্রদেশ এসে বাংলাদেশে ঢুকেই গঙ্গাতে গিয়ে মিশেছে, আলটিমেটলি গঙ্গা গিয়ে মিশেছে বে অফ বেঙ্গলে। সেই জন্যে ব্রহ্মপুত্রর কিন্তু আউটফ্লো কোথায় হবে, কিন্তু আলটিমেটলি গঙ্গাতে গিয়ে মিশেছে ব্রহ্মপুত্র, ওই জন্য আউটফ্লো কি গঙ্গা, রিভার গঙ্গা। এটার ভেরি ইম্পর্টেন্ট পার্টটা যেটা, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র কত পার্সেন্ট মানে ইন্ডিয়ার মধ্যে অবস্থান করছে, পুরো নদীটাতে ইন্ডিয়ার পার্সেন্ট, ইন্ডিয়া বলে লেখো, কান্ট্রিতে ইন্ডিয়া বলে লেখো, পাশে ব্র্যাকেটে পার্সেন্টেজটাও লিখে রাখো 58%। মানে পুরো রিভারটা যদি 100% ধরা হয় তার মধ্যে 58% হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আছে, বাকিটা অন্যান্য কান্ট্রিগুলোতে আছে, যেরকম আছে হচ্ছে কমা দিয়ে লেখো চায়না,
নেপাল, বাংলাদেশ অ্যান্ড ভুটান। দাদা এই যে অন্যান্য দেশে কি মিশেছে, এদের কি আলাদা আলাদা নাম হয়েছে? হ্যাঁ, এক একটা জায়গাকে এক এক রকম নাম, এই ব্রহ্মপুত্র রিভারটারই আলাদা আলাদা নাম আছে। রিভার স্যাম্পো, আরো আরো অন্যান্য জায়গা যেখান দিয়ে গেছে না, সেখানে আলাদা আলাদা নামকরণ আছে এই রিভারটা। এরপরে আলাদা আলাদা নাম আছে, মানে ডাক নাম, যে যেখানে পেরেছে একটা করে ডাক নাম দিয়ে দিয়েছে। আর ওগুলোই মনে রাখার জন্য মানে ডিফিকাল্ট হয়ে যায়। আর তারপরে নদীটা দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট রিভার, রিভার ইন্ডাস। রিভার ইন্ডাস, রিভার ইন্ডাসেরও একটা নাম আছে, জাম্বু, ZANGBO, জাম্বু। এটার লেন্থ হচ্ছে 3610 কিলোমিটার। এটা গিয়ে মিশেছে আমাদের সোজাসুজি আরবিয়ান সিতে। সবাই জানো ইন্ডাসটা ওই আমাদের আরবিয়ান সিতে গিয়ে মিশেছে। আর এটারও মেন ইম্পর্টেন্ট ফিচার্সটা হচ্ছে কান্ট্রির জায়গাতে লেখো, এটা পুরোটাই প্রায় আমাদের, যেটা বলতে পারো পুরো এই ইন্ডাসটাই আমাদের পাকিস্তানেতে অবস্থান। পাকিস্তান বলে লেখো, পাকিস্তানের পাশে ব্র্যাকেটে লেখো 93%, 93%, কমা দিয়ে লেখো ইন্ডিয়া অ্যান্ড চায়না। তার মানে তিনটে কান্ট্রিতে এটা ইন্ডাসটা আছে, পাকিস্তান, ইন্ডিয়া আর চায়না, কিন্তু পুরোটাই প্রায় 93%ই আছে তোমার পাকিস্তানে। তারপরে আর একটা রিভার দেখো, সেটা হচ্ছে আমাদের গঙ্গা, গ্যাঞ্জেস। রিভার গঙ্গা, গঙ্গার তো সবাই চিনি, কিন্তু এই গঙ্গাকে নিয়ে যত কন্ট্রোভার্সি, এক এক জায়গায় এক এক রকম নাম। গঙ্গা যেখানে মানে গোমুখ থেকে যেখানে উৎপত্তি হয়েছে, সেইখানে নামটা কেউ বলতে পারবে? না, ওটা তো গঙ্গোত্রী গ্লেশিয়ার, ওটা তো গঙ্গোত্রী গ্লেশিয়ার। যেমন ধরো যমুনোত্রী গ্লেশিয়ার, গঙ্গাটা হচ্ছে গোমুখ থেকে এসছে, গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে। বাট যখন সেই গঙ্গাটা যখন মানে ফ্লোটা শুরু হয়েছে, তখন তো এর নাম কিন্তু গঙ্গা নয়। এর নাম তখন কি, হোয়াট ইজ দ্য নেম, যখন এটা স্টার্টিং পয়েন্ট, সেটা কেউ জানো? রিভার ভাগীরথী। ভাগীরথী হচ্ছে এটার আসল নাম। তারপরে এটার নাম গঙ্গা কখন হলো? গঙ্গা হলো হচ্ছে এটা আমাদের না, এটা গঙ্গাটা হচ্ছে ফার্স্ট নামকরণ হলো হচ্ছে আমাদের এর সাথে অলকানন্দার যে রিভারটা, এটার সাথে আমাদের উত্তরাখণ্ডে একটা জায়গা আছে যার নাম হচ্ছে তোমার দেবপ্রয়াগ বলে। সেই দেবপ্রয়াগে অনেকে বেড়াতে যায়, দেখবে পঞ্চপ্রয়াগ বেড়াতে যায় উত্তরাখণ্ডে। এই অলকানন্দার সাথে যখন এই ভাগীরথীটা যখন মিলিত হলো, তখন এটা তারপর থেকে এটার নামটা হয়ে গেল কি গঙ্গা। এটার নাম হয়ে গেল কি, তখন থেকে এটার গঙ্গা নামটা হলো। তো সেহেতু ফার্স্ট নাম ছিল ভাগীরথী, তারপরে ওটা অলকানন্দার সাথে মিলিত হওয়ার পরে গঙ্গা, তারপরে গঙ্গাটা আবার আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যখন ঢুকে আমাদের এখানে একটা ওই মুর্শিদাবাদ মালদার কাছে একটা বড় ফারাক্কা ব্যারেজ আছে, নাম শুনেছো? আমরা যখন নর্থ ইন্ডিয়া, যখন এই নর্থ বেঙ্গল যখন বেড়াতে যাই, তখন ক্রস করি ফারাক্কা ব্যারেজ। ওই ফারাক্কার পর থেকে ওটার নাম কিন্তু হয়ে গেছে হুগলি। সেই জন্যই আমাদের এই ব্রিজগুলোর নাম কিন্তু হুগলি ব্রিজ। কারণ আমাদের যদি কেউ বলে যে এইটা কি নদী, আমরা যদি এটাকে বলি গঙ্গা, ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে তোমার বাড়ির পাশের নদীটা কি, এই যে বোটানিক্যাল গার্ডেন, এটা গঙ্গা নয়, এটা হুগলি, রিভার হুগলি। গঙ্গা কিন্তু ওইখানে এন্ড হয়ে গেছে, শেষ। আবার গঙ্গা আরেকটা পার্ট কোথায়, ওই ফারাক্কা ব্যারেজের মাধ্যমে আরেকটা পার্ট ওরা ঢুকে গেছে হচ্ছে বাংলাদেশে। আর বাংলাদেশে যেই মাত্র এই গঙ্গাটা এন্টার নিল, ওখানে হয়ে গেল এটা পদ্মা, রিভার পদ্মা। তো এইরকম ডিফারেন্ট নেম হচ্ছে গঙ্গাটাকে কেন্দ্র করে। ফার্স্টে ভাগীরথী, গঙ্গা, দেন হচ্ছে আমাদের হুগলি। আবার ওইদিকে বাংলাদেশের এই সেম রিভারটাই হচ্ছে রিভার পদ্মা।
তো সেহেতু এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, বা এগুলো যখন আমি জিওগ্রাফি যখন পড়াবো, জিওগ্রাফিতে আরও গঙ্গা নিয়ে আরও ডিটেলস আছে, সেইগুলো আলাদা, কিন্তু এক্সট্রা নেম হিসেবে তোমরা হুগলি আর পদ্মাটা লিখে রাখো, ভাগীরথীও লিখে রাখো, ভাগীরথী, হুগলি আর পদ্মা, এই 3টে নাম লিখে রাখো গঙ্গার পাশে। এর লেন্থটা লিখে রাখো 2620 কিলোমিটার। এটাও মিশেছে তো আমরা সবাই জানি বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে বে অফ বেঙ্গল। এর কান্ট্রিগুলো হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ অ্যান্ড নেপাল। গঙ্গা নিয়ে অজস্র প্রশ্ন আসে, অজস্র। এই প্রয়াগগুলো নিয়ে প্রশ্ন, রুদ্রপ্রয়াগ। হ্যাঁ, ওটাই আমি ভাবছিলাম যে প্রয়াগ, রুদ্রপ্রয়াগ, হ্যাঁ, এই কয়েকটা রিভার মানে মেনলি ইম্পর্টেন্ট রিভার। দেশগুলো কি বলবো? নেপাল, বাংলাদেশ আর বাংলাদেশ